অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর। হ্যাঁ, আজ থেকে আপনারা ঘরে বসে নিজের মোবাইল দিয়ে যখন খুশি তখন আপনাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন। কিন্তু আসল টুইস্টটা এখানেই। বর্তমানে স্ট্যাটাস চেক করতে গেলেই মোট 4 রকমের আলাদা আলাদা স্ট্যাটাস দেখাচ্ছে। কারোর আবেদন সরাসরি অ্যাকসেপ্ট বা অনুমোদন হয়ে গেছে, আবার কারোর আবেদন কিন্তু বাতিল বা রিজেক্ট করতে হয়েছে। আপনি কি আপনার স্ট্যাটাস দেখে বুঝতে পারছেন না যে আপনার টাকা কবে আসবে, নাকি আপনার ফর্মটা বাতিল হয়ে গেল? এই নিয়ে চিন্তা নেই। আজকের ভিডিওটিতে আমি আপনাদের একদম লাইভ প্রমাণ সহ এই 4টি স্ট্যাটাসের আসল মানে বুঝতে দেবো, তা দেখলে আপনারা সব চিন্তা দূর হয়ে যাবে। তাই আর 1 সেকেন্ডের জন্য সময় নষ্ট না করে ভিডিওটি এক্ষুনি আপনারা চেনা পরিচিত সবার সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। তো চলুন এবার সরাসরি স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নেওয়া যায়। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার জন্য অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে socialregistry.wb.gov.in, এই অফিসিয়াল পোর্টালে আপনাদের আসতে হবে। আসার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে রয়েছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। এই অপশানে ক্লিক করে আপনি যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার। আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে এখানটা আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেই নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে? তারপর দেখবেন এখানটা অপশান হচ্ছে রিকোয়েস্ট ওটিপি। এই অপশানে আপনারা ক্লিক করবেন। একটি ক্যাপচা কোড শো করবে, ঠিক আছে? এই ক্যাপচা কোড তার ঠিক নিচে দেখবেন বক্সে এখানে ক্যাপচা কোড দেবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশান হচ্ছে রিকোয়েস্ট ওটিপি। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ঠিক আছে? তারপর তার নিচে দেখবেন লেখা রয়েছে যে ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে? তারপর একদম নিচে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে ডাউনলোড ফর্ম। এই স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের কিন্তু এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট পিডিএফ ফর্মেটে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের ওপেন করতে হবে। ওপেন করার পর এখানটা আপনাদের বলে রাখি, এখানে দেখবেন সাবমিশন ডেট, ইনি কিন্তু 15 তারিখে কিন্তু আবেদন করেছেন। এবং তার সাথে দেখবেন এখানে কিন্তু একটি স্ট্যাটাস শো করছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনকোয়ারি রিভার্টেড। যাদের যাদের এরকম স্ট্যাটাস এনকোয়ারি রিভার্টেড দেখাবে আপনাদের কিন্তু ভেবে নেবেন যে আপনি যে আবেদন করছেন আপনার আবেদন কিন্তু ফেরত দিতে হয়েছে, অর্থাৎ ফেরত চলে এসেছে। এর পেছনে কিন্তু একাধিক কারণ থাকতে পারে। প্রথম কী কারণ থাকতে পারে যে আপনি যে আবেদন করছেন এবং যে তথ্য দিয়েছেন সেটা কম পড়ে গেছে, আরও কিছু তথ্য কিন্তু আপনি দিতে হবে। নাহলে আরেকটি কারণ থাকতে পারে যে আপনার কিছু ভুল থেকে গেছে, সেটা কিন্তু সংশোধন করতে হবে। এর জন্য প্রথমে আপনাদের কী করতে হবে, আপনি যে পৌরসভা রয়েছে সেখানে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে। এরকম যে সমস্যা রয়েছে আপনাদের সমাধান কিন্তু করতে হবে, ঠিক আছে? এর সাথে আপনাদের বলে রাখি, এরই মধ্যে কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার তরফ থেকে এই অফিসিয়াল পোর্টালে কিন্তু একটি এডিট অপশান আনা হবে, যার মাধ্যমে কিন্তু আপনারা সহজেই বাড়িতে থেকেই এর সংশোধন করতে পারবেন, ঠিক আছে? এর সাথে আপনাদের বলে রাখি, আমি যখনই একজন সেকেন্ড ব্যক্তির যখন স্ট্যাটাস চেক করলাম, ওনার সাবমিশন ডেট কত রয়েছে, ইনি কিন্তু 10 তারিখে আবেদন করেছেন। এবং তার সাইডে এখানে দেখবেন কী রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে কিন্তু আলাদা স্ট্যাটাস শো করছে, কী হচ্ছে এনকোয়ারি প্রসিড। এর মানে হলো এখানে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই। আপনি যে আবেদন করছেন, ঠিক আছে, আপনার পৌরসভা থেকে কিন্তু এটা প্রসেসিং অবস্থা চলে গেছে। কোথায় চলে গেছে? আপনি ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু চলে গেছে, ঠিক আছে? শুধু আপনাদের ওয়েট করতে হবে এই যে স্ট্যাটাস রয়েছে এখানটায় কখন অ্যাকসেপ্ট লেখা শো করে। এখানটায় যতক্ষণ এই অ্যাকসেপ্ট অপশান শো করছে ততক্ষণ আপনার কিন্তু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? যদি আপনি দেখেন যে এই স্ট্যাটাস শো করছে যে এনকোয়ারি প্রসিড, তাহলে আপনারা ভেবে নেবেন যে আপনার আবেদনটি প্রসেসিং লেভেলে চলে গেছেন, যতক্ষণ না অ্যাকসেপ্ট হচ্ছে। তারপর নেক্সট আমি যখন তৃতীয় ব্যক্তি যখন স্ট্যাটাস চেক করতে চাই তখন ওনার সাবমিশন ডেট রয়েছে 15 তারিখ, ঠিক আছে? তার সাইডে দেখবেন এখানটায় অপশান হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এটা কিন্তু স্ট্যাটাসটি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। যদি আপনাদের কারোর স্ট্যাটাস যদি অ্যাকসেপ্টেড দেখায় তো আপনারা ভেবে নেবেন যে আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার তরফ থেকে অলরেডি কিন্তু টাকা পাচ্ছেন, কিংবা ইতিমধ্যে কিন্তু কয়েকদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে থাকবে। এর সাথে আপনাদের বলে রাখি, আপনাদের মধ্যে অনেকে যখন স্ট্যাটাস চেক করতে যাবেন তখন কিন্তু এরকম সমস্যার সম্মুখীন দেখতে হবেন যে এখানে কিন্তু দীর্ঘদিন ধরে এই সাবমিটেড অপশান শো করছে, এখানে কোনো প্রকার স্ট্যাটাস শো করছে না। অ্যাপ্লিকেশান রিভার্টেড কিংবা অ্যাপ্লিকেশান প্রসিড এখানে কিন্তু অপশান শো করছে না। তাহলে আপনারা কী করবেন? আপনাদের প্রথম যে কাজটি করতে হবে, আপনারা কিন্তু কিছুদিন কিন্তু ওয়েট করুন, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত এখানটায় অ্যাপ্লিকেশান
প্রসিড কিংবা অ্যাপ্লিকেশন সাবমিটেড কিংবা এখানটা অ্যাকসেপ্টেড অপশান শো করছে, ততক্ষণ কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা লাইভ দেখতে পেলেন যে কোন স্ট্যাটাসটির আসল মানে কি, এবং আপনার স্ট্যাটাসে ঠিক কী লেখা থাকলে আপনি 100% টাকা পাবেন। আপনার স্ট্যাটাসে বর্তমানে এই 4টির মধ্যে কোনটি দেখাচ্ছে তা এক্ষুনি নিচে কমেন্ট করে আমাকে জানান। যদি ভিডিওটি একটু উপকারী মনে হয়ে থাকে তবে একটা লাইক অবশ্যই করবেন। আর হ্যাঁ, আপনার বন্ধু বান্ধব ও পরিবারের মানুষদের সতর্ক হতে এবং এই খুশির খবর জানতে ভিডিওটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে রাখুন, এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।